নমস্কার বন্ধুরা, তোমাদের কাছে আবার চলে আসলাম। দেখো একটা নতুন রেসিপি নিয়ে। এটা অনেকেই করো। এটা হচ্ছে সাবুর উপমা। এটা উপোস করেও খাওয়া যায়। উপোস করলে পরে এরকম করে চিনি ঠিনি দিয়ে না মেখে যদি এরকম উপমা করে খাও তাহলে খুব ভালো লাগবে। তার জন্য কি কি লাগছে দেখো। এই আমি একটু ক্যাপসিকাম, তোমরা তোমাদের পছন্দ মতন সবজি দিয়ে নেবে। আমি একটু ক্যাপসিকাম দিয়েছি, গাজর দিয়েছি, আর একটুখানি আলু দিয়েছি, আর এই যে লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি। আর দেখো এইখানে নিয়েছি এই যে একটু নারকেল কুড়িয়ে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে বাদাম, একটু বাদাম গুঁড়ো করে নিয়েছি। আর যেই জিনিসটা মেন সেটা হচ্ছে যে সাবু একটু ধুয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো এটা করছি। নুন মিষ্টি হলুদ এগুলো তো লাগবেই, এগুলো তো জানো, এগুলো তো লাগবেই। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দিয়ে এটা তোমরা ঘিতেও করতে পারো, সর্ষের তেলেও করতে পারো, বা সাদা তেলেও করতে পারো, তোমাদের পছন্দ মতন। আমি এটা একটু সাদা তেলেই করছি। দেখো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একদম অল্প। অল্প করে তেল দিয়েছি। এবার এর মধ্যে আলুটা ছেড়ে ভেজে নেবো লাল লাল করে। আলুগুলো ছেড়ে দিয়েছি দেখো। এবার এটাকে আমি লাল লাল করে ভেজে নেব, ভেজে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে সব এটা দিয়ে দেবো, গাজর, ক্যাপসিকাম আর লঙ্কা। এটা দিয়ে এবার হালকা করে নাড়বো। একদম ছোট 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 করে কেটেছি, তোমরা দেখতে পাচ্ছ, একদম ছোট ছোট করে কেটেছি। এবার এটাকে ভেজে নিয়ে তার আগে এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি। দেখো 1 চামচ নুন দিলাম। এখানে 100 গ্রাম সাবু আছে, তার জন্য ছোট ছোট দুটো ক্যাপসিকাম নিয়েছি, আর দুটো গাজর নিয়েছি, আর ছোট্ট একটা আলু নিয়েছি। আর নুন দিলাম 1 চামচ, আর একটুখানি হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ দিলাম, আর 1 চামচ নুন দিলাম। দিয়ে এবার এটাকে ভেজে তারপর তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। আমি একটা তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়েছি। এই যে তেজপাতাটা, একটা তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়েছি, গন্ধটা সুন্দর হবে বলে। আর তারপরে দেখো এই যে সাবুটা দিয়ে দিলাম, ভেজানো সাবুটা। এটা বেশিক্ষণ ভেজাতে লাগে না, 2 থেকে 3 ঘন্টা ভেজাতে পারেই হয়ে যাবে। বা তুমি একটু আধ ঘন্টা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেও এটা তুমি করতে পারো। এবার এটা একটুখানি কষাবো, এর সাথে কষিয়ে তারপরে নামানোর আগে এইটা দিয়ে দেবো, বাদাম গুঁড়ো করাটা আর নারকেল পোড়ানোটা দিয়ে নামিয়ে নেবো। এটা একটুখানি কষিয়ে নিই। দেখো বন্ধুরা, এটা ভালো করে কষানো হয়ে গেছে। এটাতে আর জল দেবো না, এবং এর সাথে কষিয়েই নেবো। তোমরা এরকম করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। এই যে বাদামটা আমি পুরো বাটিনি, একটু মানে থেতো করে এর মধ্যে দিলাম, আর এই নারকেলটা একটু ছোট ছোট করে কুড়িয়ে নিয়েছি। এবার এটা ভালো করে মেশাবো, মিশিয়ে আমাদের রান্না একদম রেডি। বন্ধুরা, তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমাদের কীরকম লাগছে জানিও। বেল আইকনটা টিপে দিও, তাহলে নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। প্লিজ 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 শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো, আর একটা লাইক দিয়ে সঙ্গে থেকো।
এই ভিডিওটা দেখো। এটা এখানে এটা নামিয়ে নিয়ে তারপরে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর একদম ঝরঝরে হয়েছে, আমার পরিবেশনের জন্য একদম রেডি। তোমরা এরকম করে খেয়ে দেখো তোমাদের কিরকম লাগছে, আমাকে কমেন্ট করে জানিও। এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিও নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।